কাদের কাদের ক্ষেত্রে অবশ্যই প্রেগনেন্সিতে সহবাস করা থেকে বিরত থাকতে হবে? বিশেষ করে যখন প্রেগনেন্সির প্রথমে আমরা একটা আল্ট্রাসাউন্ড পরীক্ষা করি, তখন জরায়ুর যে ফুল তৈরি হয় অর্থাৎ প্লাসেন্টা, এই প্লাসেন্টা যদি কোনো অ্যাবনর্মাল পজিশনে থাকে, অর্থাৎ সাধারণত এটা জরায়ুর উপরে এবং পেছনের দিকে থাকে, যদি এটা জরায়ুর মুখের কাছাকাছি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে সহবাস থেকে দূরত্ব বজায় রাখতে হবে। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে, যদি আপনার জরায়ুতে যমজ বাচ্চা থাকে, সেক্ষেত্রে কিন্তু এরা খুব বেশি পরিমাণে জায়গা নিয়ে রাখে। এই কারণে কিন্তু এই সময় আপনাকে সহবাস থেকে বিরত থাকতে হবে, এমনকি আপনার সেকেন্ড ট্রাইমেস্টারেও। এছাড়া অনেক সময় দেখা যায় প্রস্রাবের নালীতে ইনফেকশন হয়ে যায়, বিশেষ করে প্রেগনেন্সির সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকাতে কিন্তু ঘন ঘন প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যথামুক্ত একটা সময় কাটানোর জন্য সহবাস থেকে দূরত্ব বজায় রাখতে হবে, কারণ এ সময় সহবাস করলে আপনি অতিরিক্ত ব্যথা অনুভব করতে পারেন। অনেক সময় দেখা যায় কারো জরায়ুর ভেতরে অ্যাবনর্মাল সংকোচন প্রসারণ হয়, অর্থাৎ ইউটেরাইন কন্ট্রাকশন যেটা আমরাকে বলি। যদি এমন সংকোচন প্রসারণ হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি সহবাস থেকে দূরত্ব বজায় রাখবেন। এবং সর্বোপরি যদি আপনার জরায়ু দিয়ে কোনো রকম রক্তপাত হয় বা কোনো রকম স্রাব আসার ক্ষেত্রে জটিলতা দেখা দেয়, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সহবাস থেকে দূরত্ব বজায় রাখতে হবে। এবং একটা বিষয় অবশ্যই মনে রাখবেন যে গর্ভাবস্থায় সহবাস করতে হলে অবশ্যই কন্ডোম ব্যবহার করা কিন্তু শ্রেয়।